নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, অর্থনৈতিক জীবন, অর্থ পাবে না অর্থ বেরিয়ে যাবে, কুটুম্বদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, ভাই বোনেদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, সঙ্গে গৃহ বাড়ি গৃহ সুখ, প্রেম প্রীতি ভালোবাসা, শিক্ষা, কর্ম, বিবাহিত জীবন, এমনকি পরমার্থ লাভ, আধ্যাত্মিকতা, ধার্মিকতা, ভাগ্য উন্নতি, সবকিছু নিয়ে আলোচনা। আমি শ্রী তপেশ শাস্ত্রী। আপনারা জানেন ভালোভাবে যে রাশির ফল হুবহু মিলবে 100 এমনটা নয়। তার কারণ কয়েক হাজার কোটি মানুষ আর 12টি রাশি। তো আপনার সব থেকে বেশি মিলবে বা 100-এর 100 মিলবে আপনার জন্মছকের গ্রহ নক্ষত্র যে কথা বলতে চাচ্ছে। রাশিচক্র, আপনার যদি কিছু ঘটনা ঘটার থাকে, এই সময় যে ঘটনাগুলো হওয়ার বা ঘটার, সেই সব ঘটনাগুলো ঘটতে সহযোগিতা করে। যদি জন্মছকে ওই গ্রহগুলো পীড়িত থাকে, যদি না পীড়িত থাকে আপনার সব ভালো যাবে, কোনো খারাপ যাবে না। তবুও আমি আপনাদের যে রাশিফল, এটা কিন্তু মেলানোর চেষ্টা করব। আপনারা দেখবেন অনেকটাই মিলবে, 100% মিলবে না ঠিকই, কিন্তু অনেকটাই মিলবে। আপনারা দেখুন, দেখে কমেন্ট করে জানাবেন যে কতটা আপনার কিন্তু রাশিফল মিলবে। এই যে কুম্ভ রাশি হচ্ছে জ্ঞানের রাশি। এদের মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞান থাকে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যেসব জাতক জাতিকা হয়, যারা ভীষণ জ্ঞানী হয়, সেই সব জ্ঞানী মানুষদের কাছ থেকে অন্যান্য রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি পরামর্শ গ্রহণ করে, তাদের জীবনে কিন্তু উন্নতি হয়ে যায়। এরা খুব ভালো পরামর্শ দিতে পারে, এরা খুব জ্ঞানী হয়, এরা ধার্মিকও হয়। তার কারণ এদের কুম্ভ জ্ঞানের সঙ্গে শনি হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অধিপতি। তাহলে এদের মধ্যে ধৈর্য, যাদের শনি ভালো আছে তাদের মধ্যে ধৈর্য আছে, তাদের মধ্যে জ্ঞান আছে। আর শনি যদি পীড়িত থাকে তাহলে খালি কলসি, বাজে বেশি, মানে জ্ঞান কম। কিন্তু জ্ঞান যে তার মধ্যে ভীষণ ধরনের আছে, তিনি সেটা দেখাতে চাই, কিন্তু জ্ঞান নেই, খালি কলসি, বাজ দিছে বেশি। যারা খুব জ্ঞানী কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, তারা কিন্তু বাজে না, তাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে। এবার হচ্ছে দেখুন, লগ্নে কিন্তু রাহুর অবস্থান। শরীর স্বাস্থ্য নিয়ে যদি জানতে হয়, লগ্নে রাহুর অবস্থান। রাহু চঞ্চলতা দিবে, অস্থিরতা দেবে। রাহু যদি জন্মছকে পীড়িত থাকে, তাহলে আপনার সন্তানকে বিপদগামী করে দিতে পারে। আপনার সন্তান নেশা করা আরম্ভ করে দিতে পারে বা নেশাগ্রস্ত হতে পারে, এবং কি অসৎ চরিত্র করে দিতে পারে রাহু যাদের জন্মছকে পীড়িত। কারণ লগ্নে রাহু আছে, সেই উচ্ছৃঙ্খল জীবনযাপন করার একটা চিন্তা ভাবনা তার মধ্যে থাকে, এবং আত্মীয় স্বজন থেকে আলাদা করে দিতে পারে। তার মধ্যে এমন একটা হাবভাব আসবে, সেই হাবভাবের জন্য যেন আত্মীয় স্বজন থেকে সে কিন্তু আলাদা হয়ে যেতে পারে। নিজেকে নিয়ে থাকতে ভালোবাসতে পারে, নিজের একটা গণ্ডি, নিজের একটা কি বলা যায় বিশ্ব তৈরি করে ফেলবে, সে তার মধ্যেই জীবনটা কাটাবে। কি নেশাভান, কি অসৎ সঙ্গ, কি চরিত্র স্থলন, সমস্ত কিছু ঘটতে পারে যদি জন্মছকে রাহু পীড়িত। যদি জন্মছকে না রাহু পীড়িত থাকে, তাহলে কোনো সমস্যাই কিন্তু হবে না। এবার অর্থনৈতিক ব্যাপারে যদি যেতে চাই, তাহলে দ্বিতীয় পতি কে না বৃহস্পতি,
সেই বৃহস্পতি চতুর্থ স্থানে আছে। আর লগ্নপতি কোথায় আছে না দ্বিতীয় স্থানে আছে। তাহলে জাতক জাতিকার অর্থ রোজগার করার ইচ্ছা, দ্বিতীয় লগ্নপতি রাশির অধিপতি আছে মানে জাতক জাতিকার অর্থ রোজগার করার ইচ্ছা প্রবল। কিন্তু দ্বিতীয় শনি থেকে অর্থ রোজগারে বাধা প্রদান করবে। যতটা অর্থ রোজগার হলে জাতক জাতিকার চলে যাবে, ততটা অর্থ আসতে বাধা প্রদান করতে পারে, অর্থনৈতিকভাবে কষ্ট দিতে পারে, কুটুম্বদের সঙ্গে সম্পর্কের জায়গা প্রবলেম করে দিতে পারে, কুটুম্ব হানি করাতে পারে, কুটুম্বদের সঙ্গে সম্পর্ক হানি করাতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক হানি করাতে পারে, আত্মীয় বিরোধ করিয়ে দিতে পারে। এবার হচ্ছে টাকা পয়সা যে কোটা আসবে সে কোটা কি কাজে, গৃহবাড়ির কাজে, গৃহবাড়ির কাজে তো দ্বিতীয় পতি পঞ্চম। তাহলে এখানে সে তার যে মেধা আছে, তার যে জ্ঞান আছে, তার যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে দেখানোর জন্য, ট্যালেন্টটাকে প্রতিষ্ঠা করার জন্য খরচ করতে পারে। সন্তানের জন্য অর্থ খরচ হতে পারে, প্রেমিক প্রেমিকার জন্য অর্থ খরচ হতে পারে যারা প্রেম করছে। দ্বিতীয় পতি পঞ্চম, প্রেমিককে অনেক টাকা দিতে পারে, প্রেমিকাকে অনেক টাকা দিতে পারে, যে কোনো কাজের জন্য। প্রেমের জন্য অনেক অর্থ খরচ হতে পারে, প্রেমের জন্য কোথাও বেড়াতে গেল তার জন্য অনেক অর্থ খরচ হতে পারে, বা প্রেমের জন্য ভালো রেস্টুরেন্টে গেল সেখানে ভালো অর্থ খরচ হতে পারে। এবং একাদশপতি হচ্ছে বৃহস্পতি, সেও কিন্তু পঞ্চম স্থানে আছে। তাহলে প্রেমের জন্য ভালো সময়, কিন্তু পঞ্চমের অধিপতি সে হচ্ছে বুধ, সে কিন্তু দ্বাদশে আছে। প্রেমের জন্য জাতক জাতিকা অনেক অর্থ খরচ করলো, কিন্তু শেষ পর্যন্ত প্রেমিক বা প্রেমিকা দূরে সরে যাচ্ছে, যোগাযোগ রাখছে না, এমনটা হচ্ছে। এবার দ্বিতীয় শনি থেকে যে চতুর্থের কথা বলেছিলাম, দ্বিতীয় শনি থেকে চতুর্থের দৃষ্টি দিচ্ছে। চতুর্থ হচ্ছে আমাদের গৃহ সুখ, মাতৃসুখ, মানসিক সুখ। তাহলে গৃহ সুখ, মাতৃসুখ, মানসিক সুখ এগুলোর কিন্তু হানি ঘটাতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা করতে পারে, অথবা মায়ের সঙ্গে সম্পর্কের দূরত্বতা বৃদ্ধি পেতে পারে, অথবা মায়ের ব্যথা যন্ত্রণার সমস্যা, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের দূরত্বতা তৈরি হতে পারে। বাড়ি ঘরের মানুষজন কম, মানে সবাই কাজকর্মে চলে গেছে, বা বাড়িতে কেউ থাকছে না, বাড়ি ঘর দোর ফাঁকা, এরকম ব্যাপারটাও কিন্তু হতে পারে। চতুর্থে কিন্তু শনির দৃষ্টি দেওয়ার। এবার শনি কিন্তু আর কোথায় দৃষ্টি দিচ্ছে, শনি কিন্তু অষ্টম স্থানে। শনি যে অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু ভালো হলো, হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। শনি যে অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে সেটা ভালো হলো, মৃত্যুর দেরিতে হবে, যারও মৃত্যু হওয়ার যোগ থাকলেও এখন দেরি হয়ে যাবে। কারণ শনি হচ্ছে বাধার কারক, বিপত্তির কারক, অষ্টম হচ্ছে মৃত্যুর কারক। তাহলে মৃত্যুকেও কিন্তু শনি কিন্তু বাধা প্রদান করে, সহজে কিন্তু মৃত্যু কিন্তু হতে কিন্তু দেবে না। শনি হচ্ছে কি একাদশে দৃষ্টি প্রদান করছে, একাদশ হচ্ছে আয় রোজগারের স্থান। তাহলে আয় রোজগারেও কিন্তু শনি বাধা প্রদান করতে পারে। একাদশ হচ্ছে বড় দাদা বড় দিদির স্থান, বড় দাদা বা বড় দিদির সঙ্গে সম্পর্কের জায়গা প্রবলেম করতে পারে, বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে। একাদশ হচ্ছে বড় জেঠুর স্থান, বড় জেঠুর সঙ্গে হয় সম্পর্কের প্রবলেম হতে পারে, বা বড় জেঠুর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আর দ্বিতীয় শনি বললাম অর্থনৈতিক কষ্ট প্রদান করবে, কুটুম্বদের সঙ্গে সম্পর্কের জায়গা প্রবলেম করবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের জায়গা প্রবলেম। তৃতীয় পতি পরিবেশের অধিপতি হচ্ছে সে মঙ্গল, সে দ্বাদশে। পরিবেশের মানুষরা সহযোগিতা করতে চাইলেও এখন সহযোগিতা করতে পারবে না, বা পরিবেশের মানুষজন থেকে সহযোগিতা জাতক জাতিকা পাবে না, ভাই বোন থেকে সহযোগিতা পাবে না, বা ভাই বোন এখন কিন্তু দূরে সরে যেতে পারে, মানে সম্পর্কের দূরত্বতা তৈরি করতে পারে। তাহলে তৃতীয় পতি কে আছে না, সে দ্বাদশে আছে। চতুর্থের অধিপতি বুধ, সেও কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করছে, বুধ দ্বাদশে। তাহলে গৃহ সুখ ব্যয় হয়ে গেল,
মানসিক শান্তি ব্যয় হয়ে গেল। এদিকে শনির দৃষ্টি, মনে কিন্তু অশান্তি ভাব, মনে কিন্তু শান্তি নেই, এই সব ভাব কিন্তু দেখা দিবে। আর বললাম মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হবে, গৃহে অশান্তি ভাব দেখা দিবে। একটা গৃহবাড়ি তৈরি করার ইচ্ছা ছিল, এই চেষ্টা করছে, কিন্তু গৃহবাড়ি তৈরি করতেও বাধা হতে পারে, সমস্যা হতে পারে। কিন্তু জন্মস্থান থেকে দূরে যেয়ে যারা গৃহবাড়ি করবে বা বিদেশে যেয়ে যারা গৃহবাড়ি করবে, তাদের জন্য কিন্তু ভীষণ কিন্তু শুভ কিন্তু হবে। পঞ্চমে বৃহস্পতি, বললাম প্রেম তো নিয়ে আসবে, কিন্তু লাস্টে প্রেমিকা কি করবে, মানে পঞ্চমপতি যেহেতু বুধ, সেই বুধ যেহেতু দ্বাদশে আছে, তাহলে কি হবে, শেষ পর্যন্ত প্রেমিক বা প্রেমিকা কিন্তু জীবন থেকে ছেড়ে চলে যাবে, বা সম্পর্ক রাখবে না, বা সম্পর্ক নষ্ট করে। সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে, সন্তানের জন্য অনেক অর্থ খরচ হতে পারে, প্রেমিক প্রেমিকার জন্য অর্থ খরচ হতে পারে। ষষ্ঠে চন্দ্র বসে আছে, ঠান্ডা লাগার ধাত, কফ কাশি সর্দি ইত্যাদি সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে, জল ঘটিত রোগ ভোগ এবং মহিলা শত্রু বা মহিলা শত্রু থেকে সমস্যা দেখা দিতে পারে। এবার বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে না, বিবাহ ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মতো জায়গা তৈরি হতে পারে, ডিভোর্স কেস পর্যন্ত ফাইল হয়ে যেতে পারে, বিবাহিত জীবন ভালো যাবে না, বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। যদি জন্মছকে সপ্তমপতি পীড়িত থাকে, যদি জন্মছকে শুক্র পীড়িত থাকে, যদি জন্মছকে মঙ্গল পীড়িত থাকে, তাহলে এই সময় কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ কিন্তু প্রবল। অষ্টমপতি হচ্ছে আপনার, সপ্তমপতি তো দ্বাদশে আছে, খারাপ জায়গায় আছে, তাহলে বিবাহিত জীবনে বললাম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল, যাদের কিন্তু এই জন্মছকে আবার শুক্র মঙ্গল এইসব পীড়িত আছে, প্লাস সপ্তমপতিও পীড়িত আছে। অষ্টমের অধিপতি সে হচ্ছে বুধ, সে তো দ্বাদশ স্থানে অবস্থান করছে, তাহলে পায়ে কোনো চোট বা আঘাত লাগাতে পারে, নার্ভের কোনো সমস্যা দিয়ে দিতে পারে, শুক্র ঘটিত কোনো রোগ ভোগ দেখা দিতে পারে। শুক্র ঘটিত রোগ ভোগ বলতে পেচ্ছাব রিলেটেড সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, সুগারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, এগুলো কিন্তু দেখা দিতে পারে। নার্ভের সমস্যা দেখা দিতে পারে বুধ দ্বাদশের স্থানে থাকার জন্য। আর হচ্ছে মঙ্গলও কিন্তু দ্বাদশের স্থানে আছে। মঙ্গল কিসের অধিপতি, মঙ্গল হচ্ছে আপনার দশম স্থানের অধিপতি, কর্মের অধিপতি। তো কর্মের অধিপতি দ্বাদশ স্থানে, আপনি বসের জন্য অনেক করছেন, কোম্পানির জন্য অনেক করছেন, কিন্তু করেও নাম যশ পাচ্ছেন না, ঘুরে বদনাম পেয়ে যাচ্ছে। যেসব জাতিকারা আছে তারা স্বামীর জন্য হোক, সন্তানের জন্য হোক, পরিবারের জন্য হোক অনেক করছে, কিন্তু করেই যাচ্ছে, কিন্তু ঘুরে বদনাম অপবাদ পেয়েছে, এরকম জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। আর যারা বিদেশে কর্মের জন্য যাবে তাদের জন্য খুব ভালো সময়, বা যারা বিদেশে কর্ম করে তাদের জন্য খুব ভালো সময়। কিন্তু যারা দেশে থেকে কর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু বদনাম, অপবাদ, চাকরি চলেও যাওয়া, যেহেতু দ্বিতীয় শনি আছে, এদিকে দশমপতি দ্বাদশে, চাকরি চলে যেতে পারে, চাকরি, অথচ দশমপতি তুঙ্গস্থ, সেখানে হঠাৎ করে চাকরি চলে যেতে পারে এত সুন্দর থাকা সত্ত্বেও। তার কারণ দশমপতি দ্বাদশ স্থানে অবস্থান করছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দ্বিতীয় শনি বসে আছে, শনি হচ্ছে অর্থ কষ্ট দেবে, তাহলে অর্থ কষ্ট কি করে দিবে, আপনার চাকরিটা না চলে গেলে, আপনার কর্মটা না চলে গেলে, আপনার কাজটা না চলে গেলে, আপনার রোজগারটা না বন্ধ করে অর্থনৈতিক কষ্টটা দেবে কি করে। আচ্ছা, এবার হচ্ছে আপনার ভাগ্যের অধিপতি কিন্তু আপনার কিন্তু শুক্র, সেই শুক্রও কিন্তু দ্বাদশে, তাহলে বিদেশে ভাগ্য সাথ দেবে, জন্মস্থান থেকে দূরে গেলে ভাগ্য সাথ দেবে, কিন্তু এমনিতে কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে কিন্তু সাথ কিন্তু দিতে কিন্তু পারছে না। তবে পঞ্চমে বৃহস্পতির জন্য যারা অনেকদিন ধরে সন্তান লাভের চিন্তা ভাবনা করছেন, তাদের সন্তান লাভ হবে। যাদের সন্তান লাভে বাধা হচ্ছিল, এতদিন সন্তান পাচ্ছিলেন না, তারা কিন্তু সন্তান প্রাপ্তি হবে। আর সন্তানদের কিন্তু এই সময় বেড়ে ওঠার পক্ষে খুব ভালো। সন্তানদের যত রকম শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসুক আর বাধা আসুক, বৃহস্পতি পঞ্চমে আছে মানে কি, যে কোনো ভাবে সন্তানদের জন্য অর্থ খরচ হতে পারে, কিন্তু সেই বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে, বা বাধা বিপত্তি কিন্তু চলে যাবে। দ্বাদশে অনেকগুলো গ্রহ অবস্থান করছে, এটা কিন্তু ভীষণ
একদিক থেকে অশুভ বলা যেতে পারে। তার কারণ খুব যে সময়টা ভালো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো না। তার কারণ দ্বিতীয় শনি বসে থেকে অর্থনৈতিক কষ্ট প্রদান করছে। বিবাহিত জীবনের জায়গাও খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সন্তান প্রাপ্তির জায়গা ভালো দেখতে পাচ্ছি, কিছু সফলতা প্রাপ্তির জায়গা ভালো দেখতে পাচ্ছি, বুদ্ধি খাটিয়ে অর্থ রোজগারের জায়গা ভালো দেখতে পাচ্ছি। ব্রেন ট্যালেন্ট, মেধা বা যে শিল্পকলা আপনার মধ্যে রয়েছে, যে ট্যালেন্ট আপনার রয়েছে, সেই ট্যালেন্ট খাটাতে পারলে কিন্তু এই সময় ভালো আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন। অর্থের জায়গা কিন্তু বুদ্ধি খাটালেই আপনার কিন্তু অর্থ আসবে, আয় রোজগার হবে। এই দিকটা কিন্তু আপনার ভীষণ ভালো রয়েছে। কিন্তু লগ্নে রাহু রয়েছে, মানসিক দিক থেকে খুব স্থিরতা ধীরতার মধ্যে থাকা উচিত, মন মেজাজ শান্ত রাখা উচিত, হুটহাট ডিসিশন না নেওয়া উচিত। হুটহাট ডিসিশন নিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যারা যারা অনুষ্ঠানটি দেখলেন তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জীবনের সঙ্গে কতটা কিন্তু আমার এই বলা ঘটনাগুলোর সঙ্গে কতটা মিললো। আমি বলছি না যে 100% মিলবে, কিন্তু কতটা মিললো আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এইরকমই অনুষ্ঠান দেখতে চান তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনার মতামত কিন্তু জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।